আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আজকের এই বিজয় পবিত্র দিন প্রভুই আমাদের দেখতে দিয়েছেন এবং তিনি আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা তার নিকটে আসি, তার অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা উপস্থিত হয়ে আজকে এই আরাধনার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে যে আশীর্বাদ দরকার, অনুগ্রহ দরকার, আমরা যেন প্রভুর কাছ থেকে তা গ্রহণ করতে পারি। বাইবেল বলছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমেন। সুতরাং আসুন আজকে আমরা সর্বান্তকরণে প্রভুর অন্বেষণ করি, কারণ বাইবেল বলছে যে যখন আমরা তার নিকটে উপস্থিত হই ইহা বিশ্বাস করা আবশ্যক, ঈশ্বর তিনি আছেন জীবন্ত, এবং যারা তার অন্বেষণ আমরা করব তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। সদাপ্রভু ব্যতীত কোনো মঙ্গল নাই। আর সেই জন্য আসুন আজকে এই আরাধনার মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব স্বীকার করতে করতে তার ভালোবাসা, দয়া, অনুগ্রহ গণনা করি এবং তার হস্তে নিজেকে সমর্পণ করি, যেন আজকের দিনে যে অনুগ্রহ দরকার আমাদের জীবনে আমরা প্রভুর কাছ থেকে প্রত্যেকে তা গ্রহণ করতে পারি। কি সুখের আশ্বাস যিশু আমার, 277 সংখ্যার। কি সুখের আশ্বাস যিশু আমার, কি গৌরবে চমৎকার, অংশীদার জানে কৃত তাহার, আত্মাতে জাত রক্তে গৌতা। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন চোখে বিকাশ, ঊর্ধ্বধাম হইতে অনেক দূতগণ, করুণার ধ্বনি প্রেমের গুঞ্জন। এ মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এ মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। পূর্ণ পবিত্রার, পূর্ণ বিশ্বাস, প্রভুতে তৃপ্ত সৌভাগ্যবান, জাগি প্রতীক্ষার ঊর্ধ্বে থাকা, তার পূর্ণে পূর্ণে প্রেমে হারাবে। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি গান। এ মোর কাহিনী, এই আমার গান, সারা
গৌরী, তার স্তুতি। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্বাস, প্রভুতে তৃপ্ত সৌভাগ্যবান, জাগি প্রতীক্ষায়, ঊর্ধ্বে তাকায়, তার পুণ্যে পূর্ণ প্রেমে হারা। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এ মোর কাহিনী, এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। আসুন সেই নাম মধুমাখা যিশু নাম, যে নামে আমাদের জীবন আজকে ধন্য হয়েছে, 117 সংখ্যার সেই গানের মধ্য দিয়ে আসুন সেই নামের গৌরব স্বীকার করি এবং সেই নাম ঘোষণা করি। গাও ঘরে ঘরে, নগরে নগরে। আসুন যে নামে আমরা পরিত্রাণ পেয়েছি, যে নামে সমস্ত জানু পাতিত হবে, সমস্ত মুখ স্বীকার করবে যে প্রভু তুমিই মুক্তিদাতা, তুমিই জীবনদাতা। আসুন সেই নামের গৌরব প্রশংসা আজকে করি তার প্রাঙ্গণে। মধুমাখা যিশু নাম গাউরে, ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। গাও ঘরে ঘরে, নগরে নগরে, গাও ঘরে ঘরে, নগরে নগরে, মধুমাখা যিশু নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। গাউরে, ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। এ ভবের আশা যিনি স্বর্গের আনন্দ ভূমি, এ ভবের আশা যিনি স্বর্গের আনন্দ ভূমি, যে নামে সকল দুঃখ হরে, মধুমাখা যিশু নাম গাউরে। গাউরে, ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। যে নামে শান্তি পায় ভক্তগণে, যে নামের মাহাত্ম গুণে শান্তি পাই ভক্ত গণে, দুঃখী জনে সুখী হয় অন্তরে, মধুমাখা যিশু নাম গাউরে। আমেন। ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। আইলে আসন্ন কাল যিশু নামি মহাবল, আইলে আসন্ন কাল যিশু নামি মহাবল, যে নামে মৃত্যু নদী পার করে,
মধুমাখা যিশু নাম গাউরে গাউরে, ওই নাম গাউরে সুনাম গাউরে। গাও ঘরে ঘরে, গাও ঘরে ঘরে, নগরে নগরে গাও, ঘরে ঘরে নগরে নগরে, মধুমাখা যিশু নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে, ওই নাম গাউরে, মধুমাখা যিশু নাম গাউরে। আসুন সেই পবিত্র নামেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি, যে নামে ভক্ত সেই জন্য বলছে সকল দুঃখ এটি চলে যাবে, এবং যারা দুঃখী, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তাদের হৃদয়ে বিশ্রাম আসবে, আনন্দ আসবে। দুঃখী জনে সুখী হয় অন্তরে, এবং সবচেয়ে মহিমাময় যে নিশ্চয়তা, যে নামে মৃত্যু নদী আমরা পাড়ি দেব। আসুন সেই পবিত্র নামে আমরা যারা আজকে সমবেত হয়েছি যেন সেই নামকে পবিত্র বলে মান্য করতে পারি। আসুন মস্তক অবনত করি সেই পবিত্র নামের কাছে, সেই সিংহাসনের সামনে, যেখানে রাজাদের রাজা, প্রভুদের প্রভু তিনি বসে রয়েছেন, উপবিষ্ট রয়েছেন, সমস্ত কিছুর উপর যিনি কর্তৃত্ব করছেন, এবং পৃথিবীর সর্বত্র তার চক্ষু ভ্রমণ করছে। কোথায় 2 কিংবা 3 জন সূচি নৈবেদ্য তার সিংহাসনের সামনে উপস্থিত করছে, কোথায় সেই ভজনাকারী যারা সত্যে আত্মায় তার ভজনা করছে, কারণ তিনি সেই ধরনের ভজনাকারীর অন্বেষণ করছে। আসুন আমরা যেন প্রভুর দৃষ্টি আকর্ষণ করতে পারি, এবং আজকে প্রভুর উপস্থিতির মহিমা, তার রাজ্যের পরাক্রম যেন প্রকাশিত হয়, এবং তার বাক্যের সত্যতা আমাদের জীবনে সেই নিশ্চয় জ্ঞান দ্বারা, প্রমাণ প্রাপ্তির অভিজ্ঞতা দ্বারা আমরা প্রত্যেকে যেন প্রভুর স্পর্শ লাভ করতে পারি, তার শক্তিতে সবল হতে পারি, আরোগ্য হতে পারি, শান্তি প্রাপ্ত হতে পারি, বিশ্রাম লাভ করতে পারি, যা তিনি প্রতিজ্ঞা করেছেন যারা আমরা তার নিকটে এসেছি। আসুন সেই প্রভুর গৌরব করি, প্রশংসা করি, হৃদয়ের কৃতজ্ঞতা তার চরণে উৎসর্গ করি, তার শেখানো প্রার্থনার মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে অবনত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আসুন প্রভুর গৌরব স্বীকার করি, তার প্রশংসা করি, তার সমাদর করি, তাকে সম্মান করি, তাকে ভয় করি, ভক্তি ভয় সহকারে প্রীতিজনক আরাধনা তার সিংহাসনের সামনে আমরা যেন আজকে উপস্থিত করতে পারি। প্রভু আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, তোমার ধন্যবাদ করি যে এই সুযোগ আমাদের জীবনে দিয়েছ। আরেকটি পবিত্র দিন, আরেকটি অপূর্ব সুযোগ তোমার প্রাঙ্গণে আসার, তোমাকে প্রণিপাত করার, তোমার কাছে নিজেকে অবনত করার, কারণ তোমার কাছেই আমাদের জীবন, তোমাতেই আমাদের জীবনের স্থিতি, আমাদের অস্তিত্ব, গতি, সত্তা, এটি তোমাতে পিতা। আমরা যেন সেটি গণনা করতে পারি। আমার ব্যক্তি জীবন শুধু না, আমার সন্তানদের জীবন, পরিবারের প্রত্যেকটি প্রাণের তত্ত্বাবধান তুমি করছো। এই মণ্ডলীতে যতজন পিতা আজকে তোমার পবিত্র নামে তোমার প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, এবং তোমার জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ দিই। তোমার বাক্যের প্রতিজ্ঞা রয়েছে যেন তোমার উপস্থিতিতে আমরা আসি, এবং যেন উপভোগ করি, উপলব্ধি করি তোমার সাথে গমনাগমনের সেই অভিজ্ঞতা, সেই শান্তি, আত্মিক সেই প্রশান্তি পিতা, এবং তোমার স্পর্শ লাভে যেন ধন্য হতে পারি।
যেন আরোগ্য হতে পারি, নূতন শক্তি যেন আজকে পরিহিত হতে পারি। কারণ এই জগৎকে জয় করতে, শয়তানকে জয় করতে আমাদের কোনো জ্ঞান নাই, শক্তি নাই, কিন্তু তোমার অনুগ্রহ দ্বারা আমরা যেন সাহস প্রাপ্ত হই, তোমাতে শান্তি প্রাপ্ত হই, শক্তি প্রাপ্ত হই। পবিত্র আত্মন সেই পরিচালনা আমাদের দাও, সেই অনুগ্রহ দাও, সেই শক্তি আমাদের দাও। তোমার অভিষেকের মহিমা আমাদের জীবনে প্রকাশ করো। ধন্যবাদ দীপিতা, এই পবিত্র মণ্ডলী তুমি রেখেছ যেন আমরা পবিত্র শোভায় তোমাকে প্রণিপাত করতে পারি। আমরা ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা গৃহ তুমি রেখেছ, তোমার নির্ধারিত স্থান, তোমার অভিষিক্ত এবং মনোনীত স্থান, যেখানে আমরা মণ্ডলী সভাস্থ হয়েছি, সেই সঙ্গে আত্মিক সহভাগিতায়, বিশ্বাসে, খ্রিস্টে এক, সেই সত্য হৃদয়ে গ্রহণ করে যারা ফেসবুকেও অনলাইনেও এই সময় সংযুক্ত, প্রত্যেককে তোমার অভিষেকের মধ্যে আনো। তোমার পরাক্রম হস্তের নিচে আমি সমর্পণ করি সবাইকে। তোমার নামের দুর্গে আমরা যিশু নামে প্রবেশ করি। পিতা, তোমার আত্মার অগ্নিতে আমাদের হৃদয় যেন প্রজ্বলিত হয়, তোমার শক্তি যেন নির্গত হয়, আরোগ্যদায়ী শক্তি, তোমার প্রতিজ্ঞার ফল প্রাপ্ত যেন আমরা হই। আমরা ধন্যবাদ দিই, আজকে এই অপূর্ব সুযোগ দিয়েছ, আমরা তোমাকে প্রণিপাত করি, আমরা প্রণত হই। পিতা, আমাদের নির্মাতা সদাপ্রভু সাক্ষাতে জানুপাতি, কারণ তুমি বল, তুমি শক্তি, তুমি ছাড়া নাই মুক্তি। প্রভু, সেই জন্য আমরা তোমার কাছে ছুটে এসেছি। আমরা সর্বান্তকরণে যেন তোমাকে অন্বেষণ করতে পারি। তুমি সেই শান্তি দাও যা জগৎ দিতে পারে না। প্রভু, সেই অনুগ্রহ দাও যা আমাদের জন্য যথেষ্ট। হালেলুয়া, হালেলুয়া। যিশু বল, যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। যিশু বল, যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। যিশু আমার প্রাণের শান্তি। যিশু, যিশু আমার প্রাণের শান্তি। যিশু বিনে, যিশু বল, যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া, আমেন। যিশু আমার প্রাণের শান্তি। প্রভু, তুমি শান্তিরাজ। যিশু আমার প্রাণের শান্তি। যিশু বিনে নাই মুক্তি। যিশু বল, যিশু শক্তি, যিশু বিনে নাই মুক্তি। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। প্রভু, ধন্যবাদ দিই যে সত্যি তুমি আমাদের প্রাণের শান্তি, তুমি বিশ্রামদাতা, পরিত্রাণ তোমার কাছে। সেই জন্য আমরা তোমার কাছে ছুটে এসেছি। পিতা, এই জগতে চলতে চলতে আমরা সত্যি পরিশ্রান্ত, ভারাক্রান্ত,
কিন্তু তুমি এসেছো যেন আমরা জীবন পাই, জীবনের উপচয় পাই। আজকে সেই অনুগ্রহ দিয়ে আমাদের পূর্ণ করো, ধন্য করো, যেন আমরা সবাই একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করতে পারি। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন আবার যে শক্তি প্রভুর কাছ থেকে দরকার, যিশু বল, যিশু শক্তি। এই জগতে চলার জন্য প্রভুর শক্তি দরকার, দৈহিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে। এটি উপর থেকে রিসিভ করতে হবে। সেই জন্য প্রভু বললেন অপেক্ষা করো। সেই জন্য যতজন তারা পঞ্চসপ্তমীর দিবসে প্রভুর শক্তি পরিহিত হয়েছিল, 120 জন প্রায়, এবং তারা এই জগৎকে জয় করেছিল। প্রভু চান যেন আমরা যারা এখনো সেই শক্তি পরিহিত হইনি, মনে রাখেন ঈশ্বরের শক্তি ছাড়া আপনি জগৎকে জয় করতে পারবেন না, দিয়াবলের নানাবিধ চাতুরির সামনে দাঁড়াতে পারবেন না। প্রভুর ধন্যবাদ করি, সেই জন্য তিনি মণ্ডলী রেখেছেন, সেই জন্য তিনি মণ্ডলীতে আমাদের আহ্বান করেছেন। তার দেহ থেকে এখনো শক্তি নির্গত হচ্ছে। খুব কম বিশ্বাসী যারা সেটি রিসিভ করে, এবং যতজন সেটি গ্রহণ করছে, শক্তিশালী হচ্ছে, তারা সহজে এই জগৎকে জয় করতে পারছে। আমরা ধন্যবাদ দিই এই পবিত্র মণ্ডলী প্রভু সেই জন্য রেখেছেন, যেন আমরা তার কাছে আসি এবং আজকের এই পবিত্র দিনকে মান্য করার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে আজকে যে আশীর্বাদ দরকার, অনুগ্রহ দরকার, এবং যে রাজ্যের জন্য তিনি আহ্বান করেছেন সেই রাজ্যের লক্ষ্যে ধাবন ক্ষেত্রের দিকে যেন আমরা দৌড়াতে পারি, শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারি। আমরা প্রভুর গৌরব করি, কৃতজ্ঞতায় যে সেই সুযোগ আজকে আবার প্রভু আমাদের সামনে উপস্থিত করেছেন। যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলের জীবনের জন্য ধন্যবাদ দিই। বিশেষভাবে অনলাইনে যে সকল আমাদের খ্রিস্টের ভ্রাতা ভগ্নী যতজন আপনারা প্রভুর আরাধনায় আমাদের সঙ্গে আত্মিক সহভাগিতায় সংযুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকেও আমাদের ভালোবাসা, মঙ্গলবাদ, খ্রিস্টীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 1 থেকে 8 পদ একসঙ্গে আমরা উচ্চারণ করি। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়, আসুন আমরা একসঙ্গে প্রভুর এই পবিত্র বাণী আমরা উচ্চারণ করি, যে প্রত্যাশায় আমরা প্রতিদিন আনন্দ করতে পারি। খ্রিস্টীয় জীবন এটি হতাশার জীবন না, মনে রাখেন, অনন্তকালীন প্রত্যাশা, নূতন আকাশ ও নূতন পৃথিবীর বর্ণনা। তাই আসুন আমরা একসঙ্গে পড়ি। পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। যে পিপাসিত, আমি তাহাকে জীবন জলের উনই হইতে বিনামূল্যে জল দিব। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে,
এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। আমেন। সুতরাং সাবধান বিশ্বাসী জীবনে হতে হবে, যেন এই মিথ্যাবাদীদের সঙ্গে, এই জগতে দিয়াবলকে বলা হয়েছে মিথ্যাবাদীর পিতা। এই যত প্রজেক্ট এই জগতে, মনে রাখেন, এটি মিথ্যার দ্বারা কবলিত। সুতরাং আপনি যদি প্রভাবিত হন মিথ্যাবাদীর অভিলাষ দ্বারা, এই যে শেষের পরিণাম বলছে সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হবে। সুতরাং বিশ্বাসী জীবনে মণ্ডলীতে এসে আরও পবিত্রতায় যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা প্রভুর ধন্যবাদ করি যে এখনও প্রভু এই বাংলাদেশে আমাদেরকে এই অপূর্ব সুযোগ তিনি দিচ্ছেন। স্বাধীনভাবে আমরা আরাধনা করতে পারছি, প্রভুর গৌরব করতে পারছি, প্রভুর সাক্ষ্য বহন করতে পারছি। এগুলো আমরা যেন গণনা করে আমরা প্রভুর রাজ্যের দিকে আমরা দৃষ্টিপাত করতে পারি। ঊর্ধ্ব দৃষ্টি করো, কারণ উপর থেকে, মনে রাখেন, সমস্ত উত্তম কিছু এটি জগৎ থেকে কেউ কখনো অর্জন করে পরিতৃপ্ত হতে পারবে না। বিশ্বাস হিসাবে এই সত্য এখনো যারা আমরা ধারণ করিনি, সমস্ত উত্তম কিছু স্বর্গ থেকে। সুতরাং আপনি এই জগৎ থেকে, পাপজাত জগৎ থেকে টাকা ইনকাম করেন, যত উন্নতির চেষ্টা করেন, কখনো স্যাটিসফাই হবেন না। এটি উপর থেকে আসতে হবে। উপরের শান্তি আপনাকে স্যাটিসফাই করবে, উপরের বিশ্রাম, উপরের উত্তম জীবন, পরিবার, সন্তান, স্বামী, স্ত্রী যখন ঈশ্বরের কাছ থেকে আসবে, সেটি আপনাকে পরিতৃপ্ত করবে। পরীক্ষা করেন, ঈশ্বরের কাছ থেকে যা কিছু, সেটি জগৎকে জয় করে। আমরা প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তিনি আমাদেরকে সেই লক্ষ্যের দিকে অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আজকে যেহেতু পবিত্র মেজ আছে, যারা প্রভু যিশুকে মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু বলে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, একটা নাম তিনি আপনাকে দিয়েছেন, এটি সাধারণ বিষয় না, একটা অধিকার দিয়েছেন, একটা টেবিলে আপনাকে অংশগ্রহণ করার সেই অনুগ্রহ দিয়েছেন, যেন আপনি তার রাজ্যের সাথে এবং তার সঙ্গে যুক্ত থাকেন, একটা রিলেশনশিপ মেইনটেন আপনি যেন করেন। সেই জন্য প্রথম শতাব্দীতে 3000 লোক তারা মেইনটেন করত শিক্ষার দ্বারা, অর্থাৎ ঈশ্বরীয় স্ট্যান্ডার্ড কিভাবে মেইনটেন করতে হবে। সেই জন্য প্রেরিত ভাববাদী ছিল, তারা রেভলিউশনের দ্বারা, আত্মার দ্বারা তাদের পথ দেখাতো, পবিত্র আত্মার দ্বারা তাদের শিক্ষা এবং সহভাগিতা, রুটি ভাঙা, প্রার্থনার দ্বারা তারা প্রভুর সঙ্গে রিলেশনশিপ মেইনটেন করতো। এবং যখনই তারা প্রভুর উপস্থিতিতে আসতো, দৃশ্যমান হতো প্রভু। আমাদের অনেক চার্চে প্রভুর উপস্থিতি এটি উপলব্ধি করা যায় না। মনে রাখেন, যিশু যখন বলেছেন আমি তোমাদের মধ্যে উপস্থিত হব, আপনি যেন টের পান, সেই মণ্ডলীতে যান, সেই 2-3 জনের সহভাগিতায় আপনি উপস্থিত হন, যেখানে প্রভুর প্রতিজ্ঞা অনুসারে। আমরা অনেকে মুখে বলি প্রভু আছেন, জীবন্ত, সর্বশক্তিমান, কিন্তু কোথায় ঈশ্বর, কোথায় তার উপস্থিতি? যেখানে তার উপস্থিতি সেখানে আপনার শান্তি, সেখানে বিশ্রাম, সেখানে আপনার সুস্থতা, সেখানে তার শক্তি উপস্থিত। লুক 5:17 পদ পড়ে দেখবেন, যেখানে যিশু উপস্থিত ছিলেন এই জগতে, সেখানে ঈশ্বরের শক্তি। আর সেই জন্য তাকে টাচ করত অসুস্থ যারা, যারা নানাভাবে পরিশ্রান্ত, ভারাক্রান্ত, তারা তার কাছে এসে, পাপজাত এই জগতে যারা অভিশপ্ত, তারা বুঝতো যে একজন ত্রাতা আছে। আমরা অনেকে বুঝিনি মণ্ডলীতে কেন যাব। আপনার ঘরের অভিশাপ, আপনার ঘরের সুস্থতা প্রভুর হাতে, আপনার সন্তানের আশীর্বাদ, আপনার স্বামীর আশীর্বাদ প্রভুর কাছে এসে স্পর্শ করে, তার কাছ থেকে গ্রহণ করে সেই জীবন উপভোগ করতে হবে। আপনি জগতে অন্য জায়গায় ব্যস্ত থেকে কখনো সেই জীবন দ্বারা সন্তুষ্ট হবেন না। আমার ভিন্ন তোমরা কিছুই করতে। এবং দেখেন, জীবনের চারিদিকে অনেক উদাহরণ আছে,
যারা প্রভুর কাছ থেকে বাইরে। সেই জন্য আমরা প্রার্থনা করছি যেন আপনারা প্রত্যেকে প্রভুর সেই জীবনে বৃদ্ধি পান। আজকে যতজন আপনারা প্রস্তুত হয়ে এসেছেন, গত প্রভুর দিনেই আমরা স্মরণ করিয়ে দিয়েছিলাম, আজকের এই প্রভুর দিনে যেন এই পবিত্র মেজে আমরা সবাই মিলিত হতে পারি। আমরা কৃতজ্ঞ যে প্রভু আমাদেরকে আবার নতুন একটি মাস পাড়ি দিতে সাহায্য করছেন। একটা বিশেষ মাস আমার জীবনে, আহ্বানের মাস, 26শে জুলাই। 29 বছর প্রভুর এই আহ্বানে সাড়া দিয়ে এখনও আমি পরিচর্যায় প্রভুর সেবা করার সুযোগ পাচ্ছি। আর সেই জন্য আমি আজকে কৃতজ্ঞ হতে চাই যে আপনারাও এই পরিচর্যার মধ্য দিয়ে প্রভুর গৌরব করছেন, আমাদের জন্য প্রার্থনা করছেন। ধন্যবাদ দিই আমাদের যুবতীগণ, সন্তানগণ ফুয়েল পরিচর্যার মধ্য দিয়ে তারাও প্রস্তুত হচ্ছে। গত শুক্রবার আমরা ধন্যবাদ দিই যে তারা আমাদের এল্ডার জোয়েলের পরিচর্যার মধ্য দিয়ে তাদের যৌবনকে মনে রাখেন, তুচ্ছ যদি করেন। খ্রিস্টীয় জীবনের যৌবন পরজাতিদের মতো যৌবন না, ঈশ্বরকে অনার করেন যোসেফের মতো। যোসেফের চরিত্র ঠিক ছিল বলে ঈশ্বর তাকে জগতেও সম্মানিত করেছিল। চরিত্র হারিয়ে যৌবনকে তুচ্ছ করে প্রভুকে গৌরব না দিয়ে কখনো আশীর্বাদ যুক্ত হবেন না। যৌবনের সন্তানরাও আলাদা সন্তান হবে, মনে রাখেন। সেই জন্য সন্তানরাও আশীর্বাদ পেতে গেলে আপনার যৌবনকে ঠিক রাখতে হবে, নাহলে পরবর্তী সময়ে বুঝতে পারবেন যা বুনবেন তাই কাটবেন। ধন্যবাদ দিই যে এখানে অন্তত এই মণ্ডলীতে যেন আমাদের শিক্ষা দ্বারা একজন হলেও দুজন হলেও তারা যৌবনকে, তিমথিকে সেই জন্য সাধু পৌল বারে বারে সাবধান করেছে। দেখবেন 1 তিমথি 4:12, তোমার যৌবনকে তুচ্ছ করতে দিও না। তোমার আচার ব্যবহার চরিত্র দ্বারা তুমি সকলে আদর্শ। বড়রা যদি ঘরে আদর্শ না হন, ছোটরা কিভাবে শিখবে? যারা এই যে বড়, আমরা বলি বড় ভাই বোনরা ছোট ভাই বোনদের সামনে তাদের যৌবন চরিত্র কিভাবে রক্ষা করছে। লজ্জার খ্রিস্টান সমাজে যৌবন ধরে রাখার যুবক যুবতী খুঁজে পাওয়া যাচ্ছে না। ভবিষ্যৎ বলে কিছু নাই, ভবিষ্যতে কোনো জেনারেশন থাকবে না। সেই জন্য আমাদের লক্ষ্য যেন আমাদের সন্তানরা এখান থেকে শেখে, যৌবনকে যেন তারা তুচ্ছ না করে, প্রভুর নামকে যেন এর দ্বারা তারা নিন্দিত না করে। আমরা সেই প্রার্থনা করছি। আমি কৃতজ্ঞ যে আগামী মাসে আবার সিডিসিতে প্রভু আমাকে সুযোগ দিয়েছেন। বিশেষ করে আশ্চর্য যে 26শে জুলাই যেদিন আমার আহ্বানের দিন, সেদিন থেকেই ক্লাস শুরু হওয়ার একটা আহ্বান ছিল। এগুলো চিহ্ন। আবার আগামী সপ্তাহে এমন একটা জায়গায় আমার সুসমাচার প্রচারের আহ্বান, যেখানে আমাদের শিকড়। ঈশ্বর এইগুলো আমাকে স্পষ্টভাবে আমাকে বুঝতে সাহায্য করেন, যে যেন আমি সেই জায়গা যেখানে আমার বাবা, তার যে জন্মস্থান, যেখানে তিনি বেড়ে উঠেছিলেন, সেই এলাকায় যদি প্রভু চান আগামী এই 25 তারিখে সারাদিনের একটা আত্মিক উদ্দীপনা সবাই, সেখানে আহ্বান রয়েছে। ধন্যবাদ দিয়ে আমাদের শ্রদ্ধেয় মেজদিউ সেখানেও যাবে, তারও সেই মহিলাদের উৎসাহ দেওয়ার একটা সুযোগ রয়েছে। প্রভু যদি চান আমরা যেন সেখানে গিয়ে প্রভুকে গৌরব দিতে পারি। অনেক বিশ্বাসী ভাই বোন গ্রামীণ মণ্ডলীতে আপনারা জানেন যারা অনেক সত্য জানে না, বাক্যের দুর্ভিক্ষ আছে। ঈশ্বরীয় জীবন যদি আমরা জানতাম, যিশুর সাথে এতদিন যদি প্রত্যেকটা চার্চ ব্যক্তিগতভাবে সবার রিলেশনশিপ তৈরি করতে পারত, আর কিছু লাগতো না। জীবন চেঞ্জ হয়ে যেত, খ্রিস্টান সমাজ চেঞ্জ হয়ে যেত। এই সমাজ আমরা দেখতাম না। সুতরাং মনে রাখেন, প্রভু চান যেন আমরা সম্মিলনের যে পরিচর্যা পথ পেয়েছি আমরা যেন সেটি পালন করতে পারি। আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আমাদের অনুগ্রহ করেন, আমরা নিরাপদে সেখানে গিয়ে সুসমাচার যেন প্রচার করতে পারি, পরিত্রাণের সুসমাচার। একজন যদি মন ফিরায়, একজন পাপী যদি মন ফিরায়, স্বর্গে যদি আমরা আনন্দ এনে দিতে পারি। মনে রাখেন সুসমাচারের লক্ষ্য। অনেকে নানা প্রজেক্ট নিয়ে যায়, কিন্তু
আসল বিষয়টা মনে রাখেন, সুসমাচার, মানুষ যেন পরিত্রাণ পায়। একজন সুসমাচার প্রচারককে যদি না নিয়ে যান, ওই কম্বল আর ওই ল্যাট্রিন বিতরণ করে কোনো লাভ হবে না। এই জগতে কখনো ডেভেলপ আসবে না। পরিত্রাণ পেলে, ঈশ্বরের ধার্মিকতা পেলে ঈশ্বর তাকে উঠাবে। ওই বাড়ি ঘর করে দিয়ে, কম্বল বিতরণ করে, অনেক প্রজেক্টে দেখবেন অনেকে অনেক কিছু করে নিজের ইচ্ছা দ্বারা, কিন্তু মনে রাখেন যিশু পরিত্রাণের সুসমাচার বহন করার দায়িত্ব আমাদের দিয়েছে, যেন মানুষ পাপ থেকে উদ্ধার পায়, অনন্ত জীবন পায়। সমুদয় জগৎ লাভ করে অনন্ত জীবন হারালে লাভ হবে না। সেজন্য আমরা সেই প্রার্থনা চাই। আপনারা বিশ্বাসী ভাই বোন প্রার্থনা করবেন যেন আমরা গিয়ে প্রভুকে গৌরব দিতে পারি, আবার ফিরে এসে প্রভুর ধন্যবাদ যেন করতে পারি। আমাদের এল্ডার জুয়েল, এল্ডার নিখিল এবং এল্ডার শশাঙ্ককে আমরা স্মরণ করব। বিশেষ করে নিখিল ভাই এখনও সবল হয়নি, কিছুটা দুর্বলতা রয়েছে। প্রভু যেন তাকে শক্তি দেয়। ভূপতি আঙ্কেল আজকে ফোন করেছিলেন, তার মেজ জামাই এবং মেয়ে তারা অসুস্থ আছে ঢাকায়। আপনারা জানেন যে চারিদিকে এখন অসুস্থতা রয়েছে, অনেকের জ্বর, নানা রকম অসুস্থতার দ্বারা অনেকে আক্রান্ত হচ্ছে। আমাদের সুদানদার স্ত্রীও, সেও জ্বরে আক্রান্ত হয়েছে। সুদানদা আজকে সেই জন্য উপস্থিত হতে পারেনি, কিন্তু তার আকাঙ্ক্ষা যেন আমরা স্মরণ করি। তার স্ত্রীর শরীর অনেক ব্যথা রয়েছে, সে তার পাশে আছে, সেবা দিচ্ছে। আমরা বিশেষভাবে আমরা আমাদের নীলিমাদি এবং টকুনদার জন্য প্রার্থনা করব যে আজকেই তারা কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে, কারণ দিশা তার একটা অপারেশন আছে সামনের মাসে। আর দিদি অনুরোধ রেখেছে যেন আমরা প্রার্থনা করি তারা যেন নিরাপদে পৌঁছায়, এবং সেই অপারেশন আগস্ট মাসের প্রথম দিকে হবে। আবার যেন তারা ফিরে এসে প্রভুর ধন্যবাদ করতে পারে। আমরা নিশ্চয় তাদেরকে স্মরণ করব। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে, আমরা হাত তুলি। তারপরেও যদি কারো মুখে বলার মতো কোনো বিষয়, বিশেষ বিষয় থাকে, সেই সুযোগও আপনারা নিতে পারেন। ধন্যবাদ অথবা প্রার্থনা, অথবা প্রভু জানেন সব কিছু, তিনি গোপনে বর্তমান। আসুন কিছুক্ষণ আমরা প্রভুর চরণে পড়ি। আমরা তার চরানির প্রজা, তার হস্তের মেষ, তিনিই উদ্ধারকর্তা, পরিত্রাণ তার কাছে। আসুন প্রভুকে গৌরব দিই, ধন্যবাদ করি এবং সমস্ত বিষয় প্রভুর চরণে আমরা রাখি। শেষে আমাদের এল্ডার প্রদীপ, তার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন প্রভুর গৌরব স্বীকার করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই পিতা, আমার গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। পিতা তুমি দয়া করছো, অনুগ্রহ করছো, আমরা কৃতজ্ঞ সেই জন্য। তুমি এই মণ্ডলী রেখেছো যেন আমাদের সন্তানরা রক্ষা পায়, এবং আমরা বিশ্বাস যেন রক্ষা করতে পারি, এবং তারা তোমার সন্তানের সেই জীবনে বৃদ্ধি পায়, তোমার পুত্র কন্যা হয়ে যেন উঠতে পারে। তাদের যৌবনকে তারা যেন তুচ্ছ না করে, কারণ এর দ্বারাই তারা তাদের দাম্পত্য জীবনে সেই বীরের সন্তান, সেই যৌবনের সন্তান, আশীর্বাদের সন্তান লাভ করবে। এটি এমন একটা প্রক্রিয়া, আমরা বিশ্বস্ত থাকলে এর মহিমা আমরা দেখতে পাবো পিতা। আমরা সেই জেনারেশনের জন্য প্রার্থনা করি। এই বাংলাদেশে একটা উত্তম জেনারেশন দরকার পিতা, তোমার নামকে গৌরবান্বিত করার জন্য, তোমার নামকে উচ্চকৃত করার জন্য আমরা সেই প্রার্থনা করি পিতা। তুমি বাংলাদেশে তোমার তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয় প্রভু, আজকে আমরা ধন্যবাদ প্রার্থনা বিষয় প্রভু আমরা শুনেছি। বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য প্রভু। এই মণ্ডলী আছে বিদায় প্রভু, আমরা তোমার সত্যকে জেনেছি, তোমার সত্যের কাছে প্রভু আমরা ফিরে এসেছি। তুমি আমাদেরকে এই সত্যে আত্মায় তুমি আমাদেরকে পরিচালনা করো, যেন প্রভু আমরা তোমার সত্যে আত্মায় যেন তোমার সাক্ষ্য যেন বহন করতে পারি এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমরা বিশেষভাবে
আমরা আরও ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত পালকের জীবনের জন্য। এই মাস হচ্ছে এবং সে আমাদের সম্মানিত পালকের বিশেষ মাস প্রভু। এই মাসেই তুমি ওনাকে যেভাবে আহ্বান করেছিলে প্রভু, এবং 29টি বছর প্রভু এবং তোমার পরিচর্যার কাজে সে নিয়োজিত আছে প্রভু, এবং সে প্রভু তোমার সাক্ষ্য বহন করছে প্রভু, এবং তার পরিবারকে নিয়ে, তার সন্তান, তার স্ত্রীকে নিয়ে প্রভু এখন পর্যন্ত প্রভু তুমি এই পরিবারকে, এই মণ্ডলীকে প্রভু তুমি ধরে রেখেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা আরও আমরা জানাতে চাই, যেন এই মণ্ডলী আরও উত্তর যেন বৃদ্ধি পায় প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো বিশেষভাবে আরও প্রভু। আমরা সেই প্রার্থনা করতে চাই আগামী সেই 25 তারিখে প্রভু আত্মিক উদ্দীপনার সভা সে জয়পুরহাটে রয়েছে প্রভু, এবং তারা সেখানে 24 তারিখে যাবে প্রভু। সেখানে অনেক দরিদ্র মানুষ রয়েছে, আত্মিক দরিদ্র, এবং সেই তুমি তাদের সেখানে গিয়ে যেন প্রভু তোমার সেই বাক্য যেন তারা ধার্মিকতার সুসমাচার যেন প্রচার করতে পারে, এবং তার সাথে প্রভু এবং আমাদের সেই সদ্রেয় দিদি শিউলি দিও যাবে প্রভু, এবং সেখানেও অনেক মহিলাদেরকে শিক্ষা দেবে প্রভু। সেখানেও যেন প্রভু তারা যেন প্রভু তোমার সেই সুসমাচার তারা যেন শুনতে পায় প্রভু, তারা অনেকে যেন পরিত্রাণ পায় প্রভু যিশু। তুমি তাদেরকে সেই অনুগ্রহ করে দাও। বিশেষভাবে আমাদের প্রজন্মের জন্য আমরা প্রার্থনা করতে চাই প্রভু। এই সন্তানরা তোমার, তুমি দিয়েছ প্রভু। এই সন্তানরা যেন সেই যৌবনকালে তোমাকে যেন তুচ্ছ যেন না করে প্রভু, তারা যেন এই যৌবন বয়সে তোমাকে যেন সম্মান করতে পারে। কারণ প্রভু তোমার বাক্য বলছে তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করো, কেননা দুসময় আসিতেছে প্রভু, এবং সামনে বিপদ আসছে। কারণ ঈশ্বর তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নেই প্রভু। প্রতিদিন প্রভু আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে প্রভু। আমরা আরও শুনেছি অনেকে অসুস্থ পীড়িত রয়েছে প্রভু। আমরা বিশেষভাবে এবং সেই প্রার্থনায় স্মরণ করতে চাই ভূপতি আঙ্কেলের এবং তার জামাই এবং তার মেয়ে অসুস্থ রয়েছে প্রভু। আমরা যিশু নামে তুমি তাদেরকে তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাদেরকে আরোগ্য করো। আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা জানাচ্ছি প্রভু। আমরা সেই সুদানদার সেই স্ত্রীকেও প্রভু, সেই দিদিকেও প্রভু আমরা তোমার হস্তের নিচে রাখি। সে অসুস্থ রয়েছে প্রভু, তুমি তাকে স্পর্শ করো, তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্য করো, যেন প্রভু আরোগ্য প্রাপ্ত হতে পারে প্রভু। আজকে আমাদের সে পবিত্র ভোজ রয়েছে, পবিত্র মেজ রয়েছে, তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন প্রভু আমরা আত্মিকভাবে যেন প্রস্তুত হই প্রভু। আমরা যেন তোমার সাথে যেন সেই রুটি ভাঙায় যেন আমরা মিলিত হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ, আমাদের ধন্যবাদ। প্রার্থনা বিষয়গুলো রয়েছে আমাদের অনেকের, আমরা হাত তুলেছে যারা অনলাইনে রয়েছে প্রভু, আমরা তাদেরকে ওই সমস্যা আমরা বিশেষভাবে আরও স্মরণ করতে চাই প্রভু। সে নিখিলদার জন্য আমরা প্রার্থনা করি, সে দুর্বল হয়ে পড়েছে প্রভু, তুমি তাকে সবল করো, তুমি একমাত্র সবল করতে পারো। জুয়েল ভাইকেও রাখি এবং সেই শশাঙ্ক দাকেও রাখি প্রভু, তুমি তাদেরকে অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। আমরা কিছুক্ষণ পরে তোমার বাক্য শুনবো প্রভু। তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আজকে আত্মিক খাদ্য দাও, যেন প্রভু আমরা যেন আত্মিক খাদ্য পেয়ে যেন আমরা পরিতৃপ্ত হতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চায়, আমেন। আমেন, আমেন। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছেন। আসুন, যেটি পিতার লক্ষ্য যেন আমরা তার সন্তান হই, পুত্রকন্যা হই, তার গৃহে আমরা যেন চিরদিন বাস করতে পারি, সেটি লক্ষ্য মনে রাখেন। সেজন্য বাইবেল বলছে তিনি এই জন্য আমাদের এত ভালোবেসে সব কিছু দিয়ে প্রতিপালন করছেন, যেন আমরা হই তাহার সন্তান, যেন আমরা হই তাহার সন্তান। দেখো আমার পিতা কত ভালোবেসেছে,
ভালোবাসলে আমাদের, তোমার জীবন আমাদের জন্য উৎসর্গ করলে, যেন আমরা বিনষ্ট না হই, যেন আমরা তোমার সন্তান নামে আখ্যাত হই। এই জগতে তুমি যেভাবে পিতাকে প্রকাশ করেছিলে, পুত্র যিনি পিতার করে ছিলেন তিনি পিতাকে প্রকাশ করলেন। যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, এবং সেই একই দায়িত্ব তুমি আমাদের দিয়েছ। আমার পিতা যেমন আমাকে প্রেরণ করেছে, আমি তোমাদের পাঠাই, ফু গ্রহণ করো। প্রভু, তোমার আত্মার দ্বারা তোমার বাক্যের সত্য বুঝতে সাহায্য করো। যার কান আছে সে শুনুক। আত্মা, পবিত্র আত্মন মণ্ডলীকে কি বলছে এই বাংলার প্রত্যেকটি মণ্ডলীতে, তোমার আত্মা দ্বারা পিতা তুমি তোমার সত্য প্রকাশ করো। এই মণ্ডলীকেও আরো সত্যে স্বাধীন করো, পবিত্রকৃত করো, যেন সমস্ত মাংসের মালিন্য, আত্মার মালিন্য থেকে আমরা নিজেদেরকে সূচি করতে পারি, ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করতে পারি। কারণ পবিত্রতা ব্যতি রেখে কেউ তোমার দর্শন আমরা পাবো না। প্রভু, আমি জানি তোমার অনুগ্রহ ছাড়া আমি কিছু না। সেই অনুগ্রহের মধ্য দিয়ে তোমার গৌরবের জন্য এই জীবন, এই পাত্রকে ব্যবহার করো। তোমার বাক্যকে মহিমান্বিত করো। তোমার নাম মহিমান্বিত হোক, উচ্চকৃত হোক। তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে তিনি জীবনদায়ী বাক্য আমাদের জন্য তিনি দিয়েছেন, যেন আমরা আস্তে আস্তে আরও পরিপক্ক হই। সেটি প্রভুর লক্ষ্য। জ্ঞানের অভাবে বাইবেল বলছে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। আজকে জীবনগুলো বিনষ্টের দিকে সেই জন্য যাচ্ছে, কারণ ঈশ্বরের জ্ঞান নাই। ধন্যবাদ দিই যে জয়পুরহাটের আত্মিক উদ্দীপনা সবার যে মূল বচন, আর সেটি প্রথম পিতর 5:8, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের গ্রাসকারী দিয়াবল গর্জন করছে, কাকে গ্রাস করবে অন্বেষণ করছে। সুতরাং এই সময় এটি প্রত্যেকটি মণ্ডলীর জন্য প্রযোজ্য। এই সময় সত্যি শয়তান এমনভাবে গর্জন করছে, হিংস্র হয়ে উঠছে, কারণ তার লক্ষ্য যেন আমরা প্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সেই জন্য আপনার রিলেশনশিপ মনে রাখেন, আপনি যত বিশ্বস্ত প্রভুর জীবনে, এই সময় বেস্ট টাইমটা যারা প্রভুকে দিতে পারেন না, আমার আপনাদের বিশ্বাস নিয়ে সন্দেহ আছে। হেবলের জীবন আগে প্রভু গ্রহণ করেছিলেন, মনে রাখেন, আগেই উপহার না। বাইবেল ভালো করে পড়ে দেখবেন, আদি পুস্তক 4 অধ্যায়। প্রথমে হেবলের বিশ্বাস প্রভু দেখেছিলেন, এবং তার বিশ্বাসের প্রমাণ হেবল দিয়েছিল বেস্ট উপহার প্রভুর সামনে। ধার্মিকতার জীবনের প্রমাণ সে দিয়েছিল। তার সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেস্ট কিছু, উত্তম কিছু, প্রথম জাত কিছু সে প্রভুর কাছে এনেছিল, কারণ প্রভুর প্রতি তার বিশ্বাস। আমরা অনেকে আমাদের বেস্ট টাইমটা আজকে অনেকে প্রভুকে দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত হয়নি। প্রভুর সময়টা তাদের কাছে এতটা অবহেলার, সেই জন্য মালাকির মধ্য দিয়ে প্রভু বলেছেন, আমি যদি পিতা হই আমার সমাদর কোথায়, আমি যদি প্রভু হই ভয় কোথায়। বেস্ট টাইম মনে রাখেন, যারা আপনার জীবনের বেস্ট কিছু প্রভুর কাছে নিয়ে আসেন, বেস্ট উপহার, বেস্ট টাইম, কোয়ালিটি টাইম, যে প্রভু আমার জীবনে অন্য কিছুর চেয়ে আমি তোমাকে যে সময় দেব এটি সবচেয়ে উত্তম সময়। প্রভু আমার এই 80 বছর 70 বছর বয়সের বেস্ট টাইমটা, যখন আমার শরীরে এনার্জি থাকবে, শক্তি থাকবে, আমি তোমার জন্য দৌড়াবো। আমি জানি না কবে সেই বিশ্বাসী প্রভু খুঁজে পাবেন। প্রভু যখন স্বর্গ থেকে দেখে, আমি অনেক সময় অনুভব করি তিনি কত ব্যথিত হন, যাদের জন্য তিনি তার জীবন দিয়েছে। আমরা যারা প্রভু প্রভু বলে তাকে ডাকি, তাকে গ্রহণ করেছি, আমরা এখনো তার ভালোবাসা বুঝিনি। কিন্তু প্রভু চান যেন এখনো বাকি যে সময় রয়েছে আমাদের জীবনে, খুব অল্প সময়, বেশি দিন আমরা কেউ থাকবো না, কিন্তু প্রভুর দেওয়া জীবনকে যেন আমরা রক্ষা করতে পারি। নূতন সৃষ্টি সার, এই সত্য আজকে আমরা কিছুক্ষণ ধ্যান করব।
নূতন সৃষ্টি ছাড়া, নূতন জন্ম ছাড়া প্রভুর রাজ্যের সাথে আপনি যুক্ত না। জল আত্মা ছাড়া প্রভুর সাথে আপনার কোনো রিলেশনশিপ হয়নি। সুতরাং ভ্রান্তির মধ্যে আর থাকবেন না। অনেকের সাথে প্রভুর আত্মা নাই মানে প্রভুর সাথে তার কোনো সহভাগিতা নাই। আর প্রভুর আত্মা যার ভিতর আছে তার দেহকে সে পবিত্র আত্মার মন্দির হিসাবে রক্ষা করে। ওখানে কোনো নোংরামি চলে না। অনেকে প্রভুর ভোজ নেয় কিন্তু তাদের দেহ অপবিত্র প্রভুর সাক্ষাতে। সেই জন্য আজকে আমি যৌবনের কথাটা বলেছি। এটি সিরিয়াস ব্যাপার। যুবক যুবতীরা বিশেষ করে তাদের দেহ, মন, আত্মা যদি পবিত্র না হয়, এবং বড়রাও যারা আমরা বর্ন এগেন, আগে আমি যে অবস্থায় ছিলাম, কিন্তু যখন প্রভুর রক্তে প্রভু আমাকে ধুয়েছেন, আমি সেই জীবন মেনটেন করছি কিনা। আসুন দেখি দুটি অংশ পড়ি। প্রথম অংশটি 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 থেকে কয়েকটি পদ। আসুন দেখি যে আমরা নূতন সৃষ্টির সেই সার জীবন পেয়েছি কিনা। কারণ সব অসার, জগতের সব কিছু অসার প্রভুর দৃষ্টিতে, কিন্তু আপনি যদি নূতন সৃষ্টি হন সেটি সার এবং প্রভুর দৃষ্টিতে গ্রাহ্যনীয়। এখানে বাইবেল বলছে 2 করিন্থীয় 5 অধ্যায় 17 থেকে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে, আর সবগুলি ঈশ্বর হইতে হইয়াছে। তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমার দিগকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতে সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন নাই তাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। গালাতীয় তার 6 অধ্যায় 14-15 পদ। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। কারণ ত্বকচ্ছেদ কিছুই নয়, অত্বচ্ছেদ নয়, কিন্তু নূতন সৃষ্টি সার। আমেন। সুতরাং মনে রাখেন, এই জগতে সব কিছু হচ্ছে অসার। আমরা যারা অসার বস্তুর পিছে দৌড়াচ্ছি, এটি ঈশ্বরের কাছে এর কোনো মূল্য নাই। বাইবেল বলছে এই জগতে মানুষের মধ্যে যা উচ্চ, মানে যেটিকে আমরা হাই এক্সট্রিম বলে, হাই অফিসিয়াল বলে, উন্নতি বলে আমরা মূল্যায়ন করি, বাইবেল বলছে এটি ঈশ্বরের কাছে ঘৃণিত। ঈশ্বরের কাছে কোনো ভ্যালু নাই। সুতরাং মনে রাখেন, আজকে খ্রিস্টীয় জীবন যখন প্রভুর সামনে আমি নিজেকে উপস্থাপন করছি, প্রভু দেখছে আমি নতুন সৃষ্টি কিনা। আজকে এই সত্য আমরা একটু ধ্যান করে আমাদের খ্রিস্টান জীবন এবং আমাদের অবস্থান আমরা বোঝার চেষ্টা করব। বাইবেলে যদি আপনি মার্ক 12 অধ্যায় 11 পদ পড়েন, বলছে এটি ঈশ্বরের কাছ থেকে হয়েছে। এটি আমাদের কাছে সেই জন্য অদ্ভুত, আশ্চর্য। একটা জীবন যখন চেঞ্জ হয়, নতুন সৃষ্টির একটা জীবন, মনে রাখেন আপনি যখন বর্ন এগেন হন, আপনার পাপের জীবন, পাপের দুর্গকে আপনি ভেঙে ফেলেছেন ক্রুশে। বোঝার চেষ্টা করেন, অন্ধকারে ছিলেন, অভিশাপের জীবনে ছিলেন, কিন্তু এখন আপনি নূতন একজন মানুষ। কতজন খ্রিস্টান সেই জায়গায় আমরা উঠে আসতে পেরেছি। নূতন সৃষ্টি মানে তার চরিত্র চেঞ্জ, তার জীবন চেঞ্জ। আগের কোনো কিছু যদি তার ভিতরে থাকে, পুরাতন মনুষ্যের, মনে রাখেন আপনি পাপী বলেই গণ্য হচ্ছেন ঈশ্বরের কাছে। সেই জন্য বলছে পুরাতন, আপনার পুরাতন ক্যারেক্টার, পুরাতন কালচার, পুরাতন বংশমর্যাদা, এটি ক্রুশারোপিত হয়ে ঈশ্বরের কাছ থেকে একটা নূতন জীবন এসেছে, নূতন হৃদয় এসেছে। পরীক্ষা করে দেখেন, প্রত্যেকে যারা প্রভুকে গ্রহণ করেছেন, আপনার আগের চরিত্র যদি পরিবর্তিত না হয়, নূতন সৃষ্টি যদি না হয়, সার কিছু আপনার ভিতরে নাই। প্রভুর দৃষ্টিতে আপনি অসার,
সেই জন্য যখন প্রভু যিশুর জীবন তিনি দেখেছিলেন, তিনি বললেন, আমি ঈশ্বরের মহিমা দেখলাম, এটি পিতার কাছ থেকে আসা, বর্ন ফ্রম অ্যাবাভ, উপর থেকে। সেই আলোর জীবন আমরা দেখেছি, সেই জীবনকে টাচ করেছে, এবং আমরা চাই সেই জীবন তোমরাও যেন পাও। সেই জন্য সাধু পৌল এখানে বলছে একটা দায়িত্ব প্রভু আমাদের দিয়েছে, ঈশ্বরের সাথে পরিচিত হও, সম্মিলিত হও। মণ্ডলীর একটা বড় দায়িত্ব, মনে রাখেন, সুসমাচারের একটা বড় দায়িত্ব আজকে আমি যেটি অনুভব করি, যে ভারটা আমাকে প্রভু দিয়েছেন, যে আপনি যিশুর সাথে যতক্ষণ সম্মিলিত না হবেন, যিশুর সাথে আপনার রিলেশনশিপ যতক্ষণ তৈরি না হবে, কোনো শান্তি থাকবে না, কোনো আনন্দ থাকবে না, আপনি পরিতৃপ্ত হতে পারবেন না, কারণ সব অসার। সেই জন্য জ্ঞানী সলোমন উপদেশক 2 অধ্যায় পড়ে দেখবেন, সে জগতে তার মতো প্রাচুর্যময় ধনবান বলেন, জ্ঞানবান বলেন, কেউ ছিল না। ঈশ্বর বলেছে তার আগেও কেউ ছিল না, পরেও এরকম জ্ঞানী কেউ হবে না। আর সে এই জগতে পরিশ্রম করার মধ্য দিয়ে যা কিছু উপার্জন করেছে, উপভোগ করেছে। 1000 স্ত্রী, একটু চিন্তা করেন কি ধরনের পুরুষ। হ্যাঁ, তার 700টা স্ত্রী, আর অ্যাসিস্ট্যান্ট স্ত্রী হচ্ছে 300, 1000 স্ত্রী। কি সুখ জগতে আমরা মনে করি, কিন্তু সে তিতা লাগছে এগুলো, বাড়ি গাড়ি টাকা পয়সা, সে বলছে অসার, সূর্যের নিচে কিছু লাভ নাই। সে তার অভিজ্ঞতার কথা সেখানে শেয়ার করেছে, দেখবেন। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় ভুল পথে হাঁটি, আর সেই জন্য যখন কেউ পরিত্রাণ পায়, তাকে বাইবেল বলছে সে সদাপ্রভুর মুক্ত লোক, পবিত্র প্রজা। যদি আপনি যেসায় 62 অধ্যায় 12 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে আপনি যখন বর্ন এগেন, মানে ঈশ্বর অন্ধকার থেকে আপনাকে আশ্চর্য জ্যোতিতে নিয়ে এসেছে, নতুন একটা জীবন, নতুন চরিত্র। পাস্টর প্রিন্সের আগের চরিত্রের সাথে যদি এখনের চরিত্র মেলে, সে বর্ন এগেন না, সে নতুন জন্মপ্রাপ্ত না। আমরা অনেকে পুরাতন মনুষ্যকে এখনো আমরা ত্যাগ করতে পারিনি। নতুন জন্মের প্রকৃত সত্য আমরা আজকে যেন অনুধাবন করার চেষ্টা করি। বলছে নতুন মনুষ্যকে তোমরা পরিধান করেছ, পুরাতন মনুষ্য তার ক্রিয়াশুদ্ধ তোমরা ক্রুশারোপিত করেছ। এখন আপনি খ্রিস্টে নতুন সৃষ্টি। সেই জন্য খ্রিস্টান সমাজ আমরা একটু যদি মূল্যায়ন করি, বর্তমান এক চার্চ যখন আরেক চার্চকে হিংসা করে, এটা কোনো চার্চ না, মনে রাখেন। এক খ্রিস্টান যখন আরেক খ্রিস্টানকে, একই আত্মায় যদি পাইত হয়, একই ভাই বোন যদি হয়, কিভাবে একে অপরকে হিংসা করতে পারে? কিন্তু বর্তমানে আপনারা জানেন এক চার্চ, এটা চার্চ বলা যাবে না, মনে রাখেন। আজকে এই সত্য ভালো করে শুনে নেন, যেটিকে আপনি চার্চ বলেন, মণ্ডলী বলেন, আরেক মণ্ডলীকে, একই ঈশ্বরের রাজ্যকে হিংসা করে, ক্ষতি করার চেষ্টা করে, এটি কোনো চার্চ না। খ্রিস্টান বর্ন এগেন হলে আরেকজন খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নীকে প্রশ্নই ওঠে না হিংসা করার। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই মণ্ডলী, আপনাদের জানা মতে আমরা বাংলাদেশের কোনো মণ্ডলীর সাথে আমাদের হিংসা বিদ্বেষ আছে কিনা? কোথাও আমরা আপনাদের যেতে নিষেধ করেছে অথবা কেউ আসলে, কারণ এই সত্য আমরা জানি, একই আত্মা দ্বারা খ্রিস্টে ভ্রাতা ভগ্নী। অথচ আপনারা জানেন মামলা মকদ্দমা চলে, শয়তানের মণ্ডলী। আবার ওখানে আবার বিশ্বাসীরা যায়, সভা করে। তার মানে আপনি হচ্ছে যেহেতু সত্য জানেন না। মনে রাখেন, প্রকৃত মণ্ডলী কখনো অন্য প্রভুর আরেকটি কার্যের সাথে তার কোনো বিবাদ থাকবে না। এবং প্রভু সেটি বলেছে, যদি একই ঘর নিজের বিরুদ্ধে দাঁড়ায়, মথি 12 অধ্যায় 25 পদ পড়ে দেখবেন। সেজন্য অনেক পরিবারে আপনারা দেখবেন যে ওই যে ভাই বোনের সমস্যা, মানে ওরা একই পরিবারের লোক না, আত্মীয় স্বজন, কারণ ওই যে হিংসা, আসলে অন্য পরিবারের, মনে হয় যে এরা মনে হয় বাইরের থেকে আসছে। এবং প্রভু সেই কথা বলেছে, যদি একই পরিবার তার নিজের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে বলছে সেটি অস্তিত্ব থাকবে না। সুতরাং মণ্ডলীও যদি মণ্ডলীর বিরুদ্ধে দাঁড়ায়, এটি ঈশ্বরের মণ্ডলী না, এটি স্থির থাকবে না। সুতরাং প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আপনি আজকে এই সত্য বুঝতে পারেন, নতুন সৃষ্টির যে মহিমা। যখন
কেউ খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হয়, নতুন একটা জীবন। তোমরা পরস্পরকে প্রেম করো, এর দ্বারা বোঝা যায় তারা প্রভুর শিষ্য। একজনের সাথে আরেকজনের ভালোবাসার বন্ধন। এবং উপর থেকে যা আসে এই জগৎ সহ্য করতে পারে না, এটি হচ্ছে আরেকটি সত্য। যখন আপনি নতুন জীবন লাভ করবেন, এই জগতের মন্দ মানুষরা, দুষ্ট মানুষরা উপরের আলো সহ্য করতে পারবে না। যখন এক অধ্যায় প্রভু সেটি বলেছে, যখন আলো আসলো অন্ধকার গ্রহণ করলো না। সুতরাং উপরের জিনিস, কেউ যদি বর্ন এগেন হয়, উপরের চরিত্র আসে, এই জগতের পাপী মানুষটা তাকে সহ্য করতে পারবে না। সেই জন্য যিশু শিষ্যদের বলল, আমাকে অগ্রেতারা হিংসা করেছে, তোমাদের কেউ করবে। সুতরাং কেউ বর্ন এগেন হলে, নতুন জন্ম প্রাপ্ত, সে কিন্তু সমস্ত অ্যাটাকের আকর্ষণ করে। যখন উপর থেকে কেউ জন্ম নেয়, জগতের যারা তাকে সহ্য করতে পারবে না। এটি উপরের আলো, এটি সহ্য করতে পারে না। অন্ধকারে হঠাৎ করে যদি একটা ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে, দেখবেন সবাই এটি সহ্য করতে পারে না। সেই জন্য ঈশ্বরের পুত্র যখন আসলো, আলো যখন আসলো, এই জগৎ তাকে সহ্য করতে পারলো না। ক্রুশে দাও, মেরে ফেলো। একইভাবে ভাববাদীদের, ঈশ্বরের লোকদের দেখবেন সহ্য করতে পারে না। আমরা 27 বছর কিছুটা হলেও আমাদের অনেক প্রমাণ রয়েছে। আপনারা জানেন অনেক ঘটনা এই মণ্ডলীকে অনেকে সহ্য করতে পারে না। কেন? কি সমস্যা? আপনার কি ক্ষতি আমরা করেছি? এই মণ্ডলীতে অনেকে আসতে চায় না। কারা? পরীক্ষা করেন। উপরের আলো, উপরের চরিত্র, সত্যে চলা, বিশ্বস্ত জীবনে চলা, ধার্মিকতায় চলা, আলোতে চলার জীবন অন্ধকারে যারা আছে তারা সহ্য করতে পারছে না। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আজকে আপনি নূতন সৃষ্টির যে মহিমা সেটি যেন বুঝতে পারেন। যখন আপনি নূতন সৃষ্টি হন, মালাকি 2:14 বলছে, আপনি নূতন নিয়মে স্ত্রী হন। প্রভু যীশু খ্রিস্ট বর, আপনি তার নিয়মে স্ত্রী, এবং তিনি আপনাকে সেই জন্য সৃষ্টি করেছেন। আমার অস্থির অস্থি, মাংসের মাংস। পাস্টর সাংতেল এবং ভূপতি আঙ্কেল তারা অন্য চার্চের, কিন্তু যেহেতু বর্ন এগেন, আমাদের সাথে তাদের কোনো বিভেদ নাই। আজকেও ফোন করেছিল ভূপতি আঙ্কেল, ফেলোশিপ চার্চ আপনারা জানেন খুব স্ট্রং, কিন্তু সে যেহেতু আত্মিকভাবে ম্যাচুর, সে কিন্তু আজকেও বাংলাদেশ বেতারে প্রভুর বাণী, আমার কণ্ঠে প্রভু যে সুসমাচার উচ্চারণ করার সুযোগ করে দিয়েছিল, এবং তিনি অপেক্ষা করেন এই 4.5 মিনিট একটা মেসেজ শোনার জন্য। কীরকম ক্ষুধা, কীরকম তৃষ্ণা, এবং ধন্যবাদ দেয়। আমাকে ফোন করে সে ধন্যবাদ দিচ্ছে, কারণ সে অপেক্ষায় থাকে প্রভুর এই বাণী শোনার জন্য। এবং সে সবসময় গণনা করে যে প্রভুতে আমরা এক, এবং সে বলছে, আমিও গণনা করি যে আপনারা আমার জন্য প্রার্থনা করছেন। আলাদা না, খ্রিস্টে তোমরা সকলে এক। এবং পাস্টর সাংতেল, আমি দেখেছি কোনো চার্চের সাথে, কোনো মণ্ডলীর সাথে তার কোনো হিংসা নাই। লিডাররা বরঞ্চ ঢুকিয়ে দিছে, এখানে যাবা না, তুমি আমাদের সাথে আছো। কিন্তু ধন্যবাদ দিই, যারা বর্ন এগেন তারা জানে আমরা একই শরীরের এবং রক্তের সহভাগিতা। আজকে সেই জন্য আমরা পবিত্র মেজের মধ্য দিয়ে সেটিও কিন্তু আমরা ঘোষণা করছি এই জগতে যে আমরা খ্রিস্টে এক, একই প্রভুর সঙ্গে আমরা যুক্ত, একই দেহের সহভাগিতা, একই রক্তের সহভাগিতা। সুদানদা একটা পরিবারের ভাই বোন। এখন বর্তমানে আপনারা জানেন পরিবারগুলোর অবস্থা, কিন্তু আমি ধন্যবাদ দিই, সুদানদা এমন এক ভাইকে পেয়েছে। একটা পরিবারেও একই পরিবারের ভাই বোন হলে একে অপরের পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারি, সে যদি আমরা সেই জ্ঞান প্রাপ্ত হই। এবং সুদানদার এই ভাই, সে একজন ব্যবসায়ী। সুদানদা সব দায়িত্ব সে পালন করে, এবং সে যখন ফোন আমাকে করলো, বলছে আমার ভাই যদি খারাপ থাকে, ভাইয়ের যদি কষ্ট হয়, ভাইস্তেদের যদি কষ্ট হয়, দাদা আমি কিভাবে সেটা দেখে চোখ বন্ধ করে থাকতে পারি। এবং সুদানদাকে সেই ইসরায়েলে ঘুরিয়ে এনেছে, যেন সেখানে সে গিয়ে সেই প্রভুর সেই মহিমাময় স্থানগুলো দেখে আসতে পারে। সমস্ত প্লেন খরচ, লক্ষ টাকা খরচ করে
তার মেয়ের বিয়ে এই ভাই দিয়েছে, সে দায়িত্ব নিয়েছে নিজের সন্তানের মতো। দেখেন, এগুলোও আছে জগতেও, কিন্তু প্রকৃত বিশ্বাসী যারা পরিবারেও মণ্ডলীতেও তাদের সেই হৃদয় আমরা দেখতে পাই। সেই জন্য প্রভু চান যেন আজকে নূতন সৃষ্টির যে সার, সেই জীবনে যেন আমরা বৃদ্ধি পাই। সেই জন্য প্রভু বললেন সকল আত্মাকে যেন আমরা বিশ্বাস না করি, কিন্তু পরীক্ষা যেন করি যে সেটি ঈশ্বরের কাছ থেকে কিনা। এবং শেষে আরেকটি সত্য, যখন নূতন সৃষ্টি আপনি হবেন, নূতন জন্মপ্রাপ্ত হবেন, আপনি ঈশ্বরের বংশ হবেন। আমেন। মনে রাখেন, ঈশ্বরের সন্তান, বাইবেল সেই কথা বলছে, ঈশ্বরের বংশের তিনি চেষ্টা করছেন। যখন তিনি তার নিয়মে স্ত্রীকে অর্থাৎ মরিয়মকে যখন তিনি মনোনীত করলেন যেন ঈশ্বরের পুত্র তার মধ্য দিয়ে আসে, ঠিক একইভাবে মনে রাখেন, যখন আপনি বর্ন এগেন হন, স্বর্গের পিতার পরিবারের জন্ম নেন, আপনি সাধারণ একজন মানুষ না, আপনার এমন এক বাবা আছে, স্বর্গের মালিক, পৃথিবীর মালিক। খ্রিস্টান বিশ্বাসী ভাই বোনকে দেখলে মনে হয় যে তারা অনাথ। আমাদের দেখে যদি জগতের মানুষ বোঝে যে আমাদের মনে হয় বাবা নাই, অনাথের মতো চেহারা, হাসি নাই, খুশি নাই, কিভাবে বাঁচবো খাবো না। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বংশ বলছে সে প্রভুতে আনন্দ করে। স্বর্গের পিতা আছে, স্বর্গের পিতার ঘরে সব আছে। হারানো পুত্র বুঝতে পেরেছিল, আমার পিতার ঘরে সব আছে। পিতার ঘর থেকে বরঞ্চ আমরা যখন দূরে সরে যাই তখন ক্রাইসিস আমাদের জীবনে আসে। সেই জন্য প্রভু চান যেন আজকে আমরা আমাদের আসল জীবন এবং জীবনের আহ্বান যেন বুঝি। যদি আপনি রোমিও 8 অধ্যায় 28 থেকে 30 পদ পড়েন, সেখানে বলছে ঈশ্বর আমাদেরকে তার সংকল্প অনুসারে আহ্বান করেছেন এবং আহ্বান করে তিনি ধার্মিক গণনা করেছেন, ধার্মিক গণনা করে তিনি প্রতাপান্বিত করেছেন। ঈশ্বরের পরিকল্পনা। আপনারা যারা সেই নাম আজকে গ্রহণ করেছেন, একটা নামের সাথে, একটা আশীর্বাদের জীবনের সাথে, একটা বংশের সাথে আপনি যুক্ত, কিন্তু আপনি মেনটেন করছেন কিনা। এই যে অনেকে মেনটেন করে না, উপাসনায় অনেককে খুঁজে পাওয়া যায় না, মানে আমি ঈশ্বরের বংশ হইতে চাই না, আমি চৌধুরী বংশে থাকতে চাই, আমি হাগিদক বংশে থাকতে চাই, রেমা বংশ, ওই জন্য ঈশ্বর রাখছে, কিন্তু আমি ঈশ্বরের বংশ হতে চাই, ঈশ্বরের সন্তানের বংশ, শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ সম্মানের অধিকারী আমি হতে চাই। এবং ঈশ্বর ইতিমধ্যে আমাকে অনেক ঘটনার মধ্য দিয়ে তিনি বুঝতে সাহায্য করেছেন এটি সম্ভব। ঈশ্বরের সন্তান যদি হন, সেই জীবন যদি আপনি মেনটেন করেন, সেই নামকে যদি আপনি মহিমান্বিত করেন, তিনি আপনাকে সম্মানিত করবেন। প্রিয় ভাই বোন, আজকে আমি শেষে যে আহ্বান রাখতে চাই সেটি হচ্ছে ঈশ্বরের লোকরা তারা প্রথমে প্রভুর রাজ্য এবং ধার্মিকতায় সেই জন্য তারা চেষ্টা করেছে, কারণ তারা বুঝতে পেরেছে আসল ফাউন্ডেশন হচ্ছে স্পিরিচুয়াল লাইফ। মনে রাখেন, আপনার 2 পা যদি শক্তিশালী না হয়, এই বডিকে সে বহন করতে পারবে না। অনেকের আসল ফাউন্ডেশন, ভিত্তিটা, বাড়ি গাড়ি টাকা পয়সা মেনটেন করার জন্য ঈশ্বরীয় জীবন, স্পিরিচুয়াল লাইফের ফাউন্ডেশন, যার যত শক্তিশালী সেটি লোড তত বহন করতে পারবে। আত্মিক জীবন ছাড়া আপনি মরবেন। আত্মিক জীবনের উপর টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার জীবনকে শেষ করে দেবে। অনেকের জীবন আপনারা জানেন সেই জন্য শেষ হয়ে গেছে। আজকে প্রভু চান আপনি যেন তার জোয়ালিতে আবদ্ধ হন এবং প্রথমে তার রাজ্য ধার্মিকতার সেই জীবনকে বিল্ড আপ করেন। আসল আত্মিক জীবন যখন বিল্ড আপ হবে, ওই সকল দ্রব্য আস্তে আস্তে অ্যাড করবে। 1 লাখ টাকার ক্যাপাসিটি হলে 1 লাখ টাকা, 1 কোটি টাকার ক্যাপাসিটি যার হবে, বিশ্বস্ত দাস যে, ঈশ্বর তার জীবনে সেটি অ্যাড করবে। আমরা অনেক সময় সেই সত্য জানি না যে অল্প বিষয় বিশ্বস্ত। অনেকের জীবনে অনেক কিছু অ্যাড করছে না, কারণ কি জানেন? কারণ সে তার আসল জীবনটা মেনটেন করার, জীবনটা বাড়ি গাড়ি মেনটেন করা, পরিবার মেনটেন করার ক্যাপাসিটি তার নাই। ঈশ্বর বোকার হাতে কোটি টাকা দিবেন না, সুন্দর একটা ফ্যামিলি দিবেন না, স্বামী দিবেন না, সন্তান দিবেন না। আমরা মেনটেন করতে পারি না। আমাদের আসল লাইফ আমরা বিল্ড আপ না করলে আমাদের জীবনের ভার সহজ লঘু প্রভু করে দিবেন। আজকে আমি সেই আহ্বান রেখে শেষ করতে চাই। আসুন
শেষকালের এই বিষম সময় প্রভু চান যেন আমরা অসারতার পিছে না দৌড়াই, কিন্তু খ্রিস্টে নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিত হই, ঈশ্বরের বংশের সেই মর্যাদায় অনন্তকাল স্থায়ী সেই জীবনের দিকে অগ্রসর হই। এবং আজকে এই পবিত্র মেজের মধ্য দিয়ে আবার আরেকটি সুযোগ সেই জীবনের সাথে নিজেকে সংযুক্ত রাখা। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি এবং প্রভুকে বলি যে প্রভু, আমি তোমার সাথে সংযুক্ত হতে চাই। নূতন সৃষ্টির মহিমায় আমার জীবনকে তুমি মহিমান্বিত করো। আমি নূতন নিয়মে স্ত্রী তোমার ভার্যার সাথে একাত্ম হতে চাই। প্রভু, আমি তোমার বংশ হিসাবে এই জগতে চিহ্নিত হতে চাই, তোমার সন্তান হিসাবে, পুত্র কন্যা হিসাবে, এবং তুমি আমার পিতা। আমি তোমার মহিমা এই জগতে প্রকাশ করতে চাই। প্রিয় ভাই বোন, প্রভু যে জীবনে আপনাকে আমাকে আহ্বান করেছেন অনন্তকাল স্থায়ী, সুতরাং প্রথমে প্রভু সেই রাজ্য এবং ধার্মিকতার চেষ্টা করেন। প্রথমে আপনার আত্মিক জীবন বিল্ড আপ করেন, তার বাক্য শুনে পালন করার মধ্য দিয়ে সেই ভিত্তি স্থাপন করেন, বুদ্ধিমানের ভিত্তি মনে রাখেন। এবং সেখানে যত ঝড় আসুক, যত প্লাবন আসুক, শয়তান যত আঘাত করুক, সেই ঘর, সেই জীবন, সেই পরিবার, সেই মণ্ডলী পাতালের পুরুদ্বার প্রবল হতে পারবে না, ধ্বংস করতে পারবে না, যার মস্তক প্রভু, যার রক্ষক প্রভু। তাই আসুন প্রথমে প্রভুর রাজ্য এবং ধার্মিকতায় আরও প্রাণপণ চেষ্টা করি, প্রভুর ধার্মিকতা পরিধান করি, খ্রিস্টের নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিতই তোমাদের অন্ধকার থেকে আশ্চর্য জ্যোতিতে প্রভু তিনি আহ্বান করেছেন। আসুন সেই জ্যোতিতে যাতায়াত করি। যাবৎ জ্যোতি আছে যাতায়াত করো। তোমরা অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তিপ্রাপ্ত হয়েছ, দীপ্তির সন্তানদের ন্যায় চলো। প্রিয় ভাই বোন, প্রভু সেই সন্তান তিনি অন্বেষণ করছেন, যারা তাকে গৌরব দিবে, তাকে মহিমান্বিত করবে, তার নামের প্রতিষ্ঠা করবে, তার রাজ্য প্রতিষ্ঠা করবে। আপনি কি সেই একজন হতে চান? অল্পই মনোনীতর মধ্যে আপনি থাকতে চান কিনা? যদি আপনার হৃদয় সেই আকাঙ্ক্ষা প্রভু আজকে দেন, আসুন সেই প্রভুর হস্তে সমর্পিত হয়ে সেই বিনতি করি, সেই নিবেদন করি, প্রভুর হস্তে পড়ি। প্রভুকে বলি, তোমার ইচ্ছা আমার জীবনে প্রভু তুমি সিদ্ধপূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে আজকে তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি আমরা এক ভ্রান্তির খ্রিস্টান সমাজের মধ্যে বিচরণ করছি, যেখানে হিংসা, প্রতিযোগিতা, একজনের সাথে আরেকজন, এটি হানাহানি, বিভেদ, দলাদলি। কিন্তু খ্রিস্টে যদি এক হই, একই পরিবারের হই, একই আত্মায় পাইত হই, নূতন সৃষ্টির সেই নূতন হৃদয়ের অধিকারী যদি হই, খ্রিস্টের ভাব যদি থাকে, খ্রিস্টের মন যদি থাকে, আমরা একে অপরের কখনো অপকার করতে পারি না, একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে পারি না। পরিবারেও আমরা সেটি দেখতে পাই, কারণ আত্মিক এবং মাংসিক এটি বিপরীত, একটির বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করে। সেই জন্য যারা বর্ন এগেইন তাদের সঙ্গে অন্যদের বিচ্ছেদ ঘটে, বিভক্তি ঘটে, কারণ উপর থেকে যা আসে এই জগৎ সহ্য করতে পারে না। এই সত্য বুঝতে সাহায্য করো। উপরের আলো এই পাপজাত ক্ষণিক সুখভোগে যারা মত্ত, যাদের হৃদয় এই জগতের ভারে ভারাক্রান্ত, অবোধ হৃদয়, অন্ধকারাচ্ছন্ন হৃদয়, তারা সত্য বুঝতে পারে না। প্রভু আমরা এই প্রার্থনা করি, আমাদের হৃদয়ের চোখ আলোকিত করো যিশু নামে, আমরা যেন তোমার সৌন্দর্য দেখতে পাই। তোমার কাছে সব আছে, তুমি সমস্ত পূর্ণতার উৎস, সমস্ত উত্তমতা এটি তোমার কাছ থেকে, উপর থেকে আসে, এবং সেটি আমাদেরকে পরিতৃপ্ত করে, স্যাটিসফাই করে, আমাদেরকে ধন্য করে, পূর্ণ করে। যেভাবে স্বর্গদূতের মাধ্যমে মরিয়মকে তুমি সেই ঘোষণা দিয়েছিলে, মরিয়ম তুমি ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, উপর থেকে সেই পরাৎপরের শক্তি আসবে, ছায়া করবে তোমার উপর, এবং তোমার মধ্য দিয়ে পবিত্র সন্তান জন্ম নিবে, পবিত্র চরিত্র জন্ম নিবে, পবিত্র আলো কিন্তু সেই মহিমান্বিত জীবন প্রকাশিত হবে জগতে। পিতা, সেই আত্মা তুমি সেচন করেছ, পবিত্র আত্মায় আমাদের পূর্ণ করে সেই নূতন সৃষ্টির মহিমায় আমাদের জীবনকে মহিমান্বিত করো। সেই আলোয় আমরা অনেকে যেন আলোকিত হই। প্রভু আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে প্রত্যেককে তোমার সেই অভিষেক দাও পিতা, তোমার আত্মায় পূর্ণ করো, সেই আলোয় প্রত্যেকটি জীবনকে আলোকিত করো, যেন তারা ধন্য হয়, পূর্ণ হয়, এবং সেই জীবন দ্বারা আমরা যেন এই জগতে তোমার নামকে গৌরবান্বিত করতে পারি।
তোমার নাম উচ্চকৃত হোক, তোমার নাম মহিমান্বিত হোক। ধন্য তোমার নাম। পিতা, আমাদের অনেক অযোগ্যতা, দুর্বলতা, পাপ আছে, তুমি নিজ গুণে ক্ষমা করো। আজকের এই পবিত্র আরাধনার আশীর্বাদে আমাদেরকে পরিপূর্ণ করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। আসুন এটি গানের মধ্য দিয়ে আমরা প্রভুর চরণে আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসার উপহার এলডার জোয়েলের সঙ্গে উৎসর্গ করি। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি। দিতে চাই দেহ মন প্রাণ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি। দিতে চাই দেহ মন প্রাণ। তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনের প্রথম কথা। তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনের প্রথম কথা। স্বর্গের ধনে ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। আমেন, আমেন। স্বর্গের ধনে ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি। দিতে চাই দেহ মন প্রাণ। জীবন্ত প্রভু, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকে পবিত্র বিজয় দিনে আমরা তোমার গৃহে উপস্থিত হয়ে তোমার আরাধনা করার অপূর্ব সুযোগ পেয়েছি। আমরা কৃতজ্ঞ হই। তোমার কাছে আমাদের জীবনের সমস্ত ভার রেখেছিলাম প্রভু, আমাদেরকে তুমি আশীর্বাদ করেছো, দয়া করেছো, সেজন্য আমরা কৃতজ্ঞ। তোমার মঙ্গল দয়া আমাদেরকে আজকে দিয়েছো। তোমার পবিত্র মেজ আমাদের সামনে রেখেছো। এই টেবিল তুমি আমাদের সামনে প্রস্তুত করেছো যেন তোমাকে আমরা স্মরণ করতে পারি, তোমার মৃত্যুকে আমরা যেন স্মরণ করে তোমার ধন্যবাদ করতে পারি। বিগত সপ্তাহে আমাদের সকলকে তুমি অনুগ্রহ দিয়েছো। আমাদের যা প্রয়োজন তুমি তা দিয়েছো তোমার স্বর্গীয় ভাণ্ডার থেকে। আমাদের জীবনে তা যুক্ত করেছো। আমরা সেজন্য বেঁচে আছি তোমার দয়াতে। আমরা তোমাকে ভালোবেসে তোমার রাজ্য ধার্মিকতার জন্য, তোমার গৃহের জন্য যে ক্ষুদ্র উপহার দিয়েছি প্রভু, তুমি তা গ্রহণ করো। তোমার রাজ্যের জন্য, তোমার কার্যে সুসমাচারে সেগুলো ব্যবহার করো, যেন সেগুলো আমাদের জীবনের যা তালন্ত অর্থ আমরা যেন তোমার কার্যে সেগুলো ব্যবহার করতে পারি। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং অনলাইনেও খ্রিস্টের ভ্রাতাভগ্নী যতজন এই আত্মিক সহভাগিতায় সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল। মারানাথা। আমরা প্রথম অংশ শেষ করলাম। আসুন আমরা এই সময় পবিত্র মেজের জন্য সবাই